السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাইকে মুবারকবাদ। আজকে আমরা 30তম পারার তৃতীয় সূরা, যেটা সূরা আবাসা, এই সূরাটি আজকে মাস্ক করব তাজবিদের সহ ইনশাআল্লাহ। আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى. كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره. كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. صدق الله العظيم.
সূরা আবাসাতে প্রথমে হচ্ছে আবাসা ওয়া তাওয়াল্লা, এখানে হচ্ছে ওয়া তাওয়াল্লা, এখানে তাসদীদ এবং খাড়া জবর আমরা একালিফ লম্বা করবো। আনজাআহুল আ'মা, আনজাআহু এখানে মধ্যে মুত্তাসিল, মধ্যের হরফ জিম, জিম মানে আলিফ সাকিন লাইনে জবরের পরে হামজা আসছে একই কালিমাতে, মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াজিবও বলে এটাকে। 3 আলিফ পরিমাণ লম্বা করতে হয়। আমরা যখন দ্রুততার সাথে পড়ি, যখন আমরা আগেও বলছি যে হাফিজ সাহেবরা যখন পড়েন বা আমরা দ্রুততার সাথে পড়লে তখন কমপক্ষে গালিব এখানে থামতে হবে, আরও বেশি থামতে পারলে ভালো, আরও বেশি থামা না আসলে লম্বা করা মানে মদ করা, বলে ফেলছি থামার কথা, এটা মদ লম্বা করা, 3 আলিফ লম্বা। আনজাআহুল আ'মা, আ'মা আবার মিমের উপর খাড়া জবর এক আলিফ। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, লাআল্লাহু এখানে হচ্ছে হায়ের উপরে উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো হচ্ছে মধ্যে আসলি একাধিক পরিমাণ লম্বা করতে হয়। ইয়াজ্জাক্কা আবারও, তো এখানে জা, এটা হচ্ছে জা, তো হচ্ছে জা সিন সাদ, এগুলো হচ্ছে এনার্জি দিয়ে ইউজ করতে হবে, মানে শক্ত হরফ বা হরফে কওয়ি, এগুলো হচ্ছে জোর দিয়ে পড়তে হবে। আবার পরের আয়াতে আবার আও ইয়াজ্জাক্কার, এটা আবার জাল পাতলা, জাল সা জ, এগুলো হচ্ছে উল্টোটা পাতলাটা। আও ইয়াজ্জাক্কারু ফাতানফাহু যিকরা, এটা হচ্ছে একালিফ। আম্মা এখানে হচ্ছে ওয়াজিব গুন্না, নুন তাসদীদ বা মিম তাসদীদ হলে, নুন মুশাদ্দাদ বা মিম মুশাদ্দাদ, অর্থাৎ নুনের উপর তাসদীদ থাকলে মিমের উপর তাসদীদ থাকলে এটা হচ্ছে ওয়াজিব গুন্না। আম্মা এটা হচ্ছে ওয়াজিব গুন্না সমপরিমাণ হচ্ছে 3 আলিফ লম্বা করতে হয়। আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা খাড়া তবু। পরে হচ্ছে ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, ওয়া আম্মা মান জাআকা, এখানে হচ্ছে ইখফা, নুন সাকিনের পরে জিম আসছে। মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা, আনহু নুন সাকিনের পরে হা আসছে, এখানে হচ্ছে ইজহার, কোনো গুণনা না, স্পষ্ট করে। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারাহ, এখানে যাকারাহ পরে মিম আয়াত ওয়াকফে লাজিম, অর্থাৎ এখানে থামতেই হবে, ওয়াকফ করতেই হবে, ওয়াজিব। ফি সুহুফিন মুকাররামাহ, এখানে হচ্ছে মিম আসছে তানবিনের পরে, আবার মিমটা হচ্ছে তাসদীদ, তো এখানে হচ্ছে ইদগাম আবার ওয়াজিব গুন্না দুইটাই। সুহুফিন মুকাররামাহ, পরে হচ্ছে মারফুআতিন মুতাহহারসিন, আবার বিআইদি সাফারা কিরামিন বারারা, মিম সাকিনের পরে তানবিনের পরে বা আসছে, তানবিনের পরে বা আসলে, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে ইকলাব, অর্থাৎ বা আসলে সেটাকে মিম, মানে নুন সাকিন বা তানবিনটা মিম হয়ে যায়, যেমন কিরামিন বারারা আমরা বলিনি, কিরামিন বারারা, নুন সাকিন বা তানবিন যেটা, এখানে তানবিনটা মিম হয়ে গেছে, ইকলাব। কুতিলাল ইনসানু মা আকফারা, মিন আই শাইইন খালাকা, তানবিনের পরে খা আসছে, ইজহার, কোনো গুন্না না, স্পষ্ট করে। মিন নুতফা খলাকাহু বা মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মাস সাবিলা, সায়ের পরে সিন, সুম্মাস সাবিলা, মাখরাজগুলো খেয়াল রাখতে হবে। ইয়াসসারা, আবার সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা ইযা শাআ আনশারাহ, নুন সাকিনের পরে শিন আসছে, ইকফা। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, ইয়াকদি মা হলে আবার এখানে লম্বা হয়ে যাবে, লম্বা হবে না কারণ এখানে দদ জের দি
আর কোনো কিছু না। তো এখানে কোনো লম্বা করার দরকার নেই, লম্বা হবে না এখানে। মা আমারা, মা আমারা আবার এক আলিফ লম্বা হবে, কারণ যেহেতু মদের হরফ। পরে আবার হামজা আসছে অপর কলিমাতে, অর্থাৎ এখানে মধ্যে মুনফাসিল হয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু ইল্লা তুআমিহ, ইলা তুআমিহ, আন্না সাবাবনাল মাআ সাব্বা, সাবাবনাল মাআ সাব্বা, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। শাকাকনা এখানে হচ্ছে কাফ, প্রথম কাফে হরকত জবর, পরের কাফে সাকিন, সাকিনটা হচ্ছে কলকলা। শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। এখানে এই যে হাব্বা বলে আমরা ওয়াকফ করছি, এখানে কিন্তু তানবিন, দুইটা জবর, তো হাব্বা বলে আমরা থামছি, অর্থাৎ একটা হরকত, শুধু একটা জবর রয়ে গেছে। ওয়াইনাবান ওয়া কাদবা সিম, ওয়াজ্জাইতুনা ওয়া নাখলা আবারও সিম, অর্থাৎ দুইটা জবরের তানবিন, আমরা ওয়াকফ করার কারণে একটা জবর আসছে। ওয়াহাদাইকা গুলবা, ওয়াফাকিহাতান ওয়া আব্বা। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা। এই যে সাখা, এখানে হচ্ছে মদের হরফের পরে তাসদিদ আসছে একই কালিমাতে, কলমি মুসাক্কাল, 3 আলিফ লম্বা, মধ্যে লাজিম, লাজিম মানে হচ্ছে করতেই হবে মদ, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, অর্থাৎ 3 আলিফ লম্বা করতে হবে। এখানে মদের হরফের পরে তাসদিদ আসছে, মুশাদ্দাদ হরফ আসছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম, মিম সাকিনের নুন তানবিনের পরে মিম আসছে, ইদগামে মা'আল গুন্না। ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, ইয়াউমা ইযিন শা'নুন, এখানে হচ্ছে তানবিনের পরে শিন আসছে ইখফা, আবার শা'নুন ইউগনি, এখানে তানবিনের পরে ইয়া আসছে, ইদগামে মা'আল গুন্না। উজুহুন ইয়াউমাইযিন, তো ইদগামে মা'আল গুন্না হচ্ছে নুন সাকিন বা তানবিনের মাখরাজটা মিলিয়ে যাবে ইদগামে মা'আল গুন্নার যে হরফ আসছে ওটার সাথে, যেমন শা'নুন ইউগনি, শা'নুন ইউগনি এরকম না। দাহিকাতুন, আচ্ছা, উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা, দাহিকাতুন মুস্তাবশিরা। এখানে যে মাসলাগুলো সবগুলো আমরা বলে আসছি, এর জন্য বলতেছি না। উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সাদাকাল্লাহুল আযীম। তো সবগুলো মাসলাই আমরা আলোচনা করছি এই সূরাতে যেগুলো আসছিল। আল্লাহ তাআলা আমাদের এই এফোর্টকে কবুল করুন, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন এবং সবাইকে উত্তম বিনিময় দান করুন। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।